চিনির সাথে তার মায়ের সম্পর্ক কখনোই খুব একটা ভালো ছিল না। সব সময় তাদের মধ্যে খিটমিট লেগেই থাকতো। তাছাড়া বাবার মৃত্যুর পর তো তার মা সারাক্ষণ নেশাই বুঁদ হয়ে থাকে। এর মধ্যেই আবার চিনি তার মায়ের কথা অমান্য করে বয়ফ্রেন্ডকে নিয়ে মায়ের বাড়িতেই থাকতে শুরু করে। এবার তো তাদের মধ্যে বেঁধে যায় তুমুল গন্ডগোল। মা মেয়ের এই সম্পর্ক কি কখনোই ঠিক হওয়ার নয়? তারা কি কখনোই একে অপরকে বুঝতে পারবে না? সেটাই দেখবো আজকের গল্প চিনিতে। শুরুতেই আমাদের একটি মেয়েকে দেখানো হয়, তার নাম হলো চন্দ্রানী, কিন্তু সবাই তাকে চিনি বলেই ডাকে। তো চিনিকে দেখানো হয় সে একটি নাইট ক্লাবে ছিল। সেখানে সে কোনো একজন মহিলার ছবি ফোনে বের করে সবার কাছে দেখিয়ে জিজ্ঞেস করছিল যে তারাই নাকে দেখেছে কিনা। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর সে কিছু একটা দেখে অনেক বেশি অবাক হয় এবং সাথে সাথে মা বলে ডাক দেয়। এখন তার মা এই টিনেজারদের ক্লাবে কি করছে এসবের কিছুই সে বুঝতে পারে না। যাক, তো এখান থেকে দৃশ্য পরিবর্তন হলে আমাদেরকে আগের দৃশ্য দেখানো হয়। চিনি আমাদেরকে তার মায়ের ব্যাপারে জানাতে থাকে। সে বলে যে তার এই 50 বছর বয়সী মা আগে এমন টিনেজদের মতো ছিল না। সে সারাক্ষণ পুজো করত, ঘরের সব কিছু সামলে রাখত, তাও একা হাতে। চিনিকেও সে খুব ভালো করেই দেখে রাখত। সে যেন কোনো খারাপ অভ্যাস না করে বসে বা কোনো খারাপ সঙ্গর সাথে যেন না মিশে, সেই সব সে খুব খেয়াল করত। তাছাড়া সংসারের যাবতীয় সবকিছু চিনির মা একা হাতে সামলাতো। কিন্তু এই করতে গিয়ে সে সব সময় সবকিছুতে চিনিকে বাধা দিতে শুরু করে, যার ফলে একটা সময় তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো। তারপর দেখা গেল যে চিনির বাবাও মারা যায়। এরপর থেকে তার মা তার প্রতি আরো বেশি প্রোটেক্টিভ হয়ে যায়। তাছাড়া তার কথা থেকে বোঝাই যায় যে তার মায়ের সাথে তার বাবার সম্পর্ক একদমই ভালো ছিল না। হয়তো তার বাবা তার মায়ের উপর অনেক বেশি অত্যাচার করত, আর সেই ফ্রাস্ট্রেশন চিনির মা চিনির উপর বের করত, যেটা চিনির পক্ষে মেনে নেওয়া অনেক কষ্টের হয়ে যাচ্ছিল। যার জন্য চিনি বাসা ছেড়েই বেরিয়ে যায় আর এই কলকাতা শহরে চলে আসে জব করার জন্য। তো বাসা থেকে বেরিয়ে আসার পরই চিনি এইটা রিয়েলাইজ করে যে তার আর তার মায়ের মধ্যে লং ডিস্টেন্স রিলেশনশিপটাই বেস্ট। তাকে আর সকাল সকাল তার মায়ের ঝগড়া শুনে ঘুম থেকে উঠতে হচ্ছে না, ব্রেকফাস্টে দুধ কলা খেতে হচ্ছে না। সে এখন নিজের মতো করেই থাকতে পারছে। কিন্তু একা একা থাকতে গিয়ে তার অনেক সমস্যাও হচ্ছে, যেমন সে ঠিক করে খাবার দাবার খেতে পারছে না, ভুল করে আয়রন করতে গিয়ে জামা কাপড় পুড়িয়ে ফেলছে, আরো অনেক সমস্যা। কিন্তু এই সব কিছু সামলাতে সামলাতে চিনি যে কখন বড় হয়ে গেল তা সে নিজেও জানে না। এখন সে তার জীবনকে সুন্দর করে সে গুছিয়ে নিচ্ছে। তার মধ্যে এখন আর সেই ছেলে মানুষই নেই। তো এরপরই দেখানো হয় যে চিনি আসলে এই সব কথাগুলো তার সাইকিয়াট্রিস্টকে বলছিল। আসলে চিনির পাস্টের জন্য তার মেন্টাল হেলথ একদমই ভালো ছিল না। সে অনেক অল্পতেই ডিপ্রেসড হয়ে যেত, ফ্রাস্ট্রেটেড হয়ে পড়তো। তাই সে ডক্টর টিনার থেকে থেরাপি সেশন নিত। চিনি তার কাছে গত 6 মাস ধরে আসে, আর প্রত্যেকবারই সে তাকে তার মায়ের কথা বলে। তাই আজ টিনা তার কাছে তার বাবার ব্যাপারে জানতে চায়, কিন্তু বাবার কথা শুনে চিনি কথাটি পাল্টে দেওয়ার চেষ্টা করে। টিনা তো এটা খুব ভালো করেই বুঝতে পারে যে চিনির বাবাকে নিয়ে থাকা মেমোরিগুলো এতটা বেশি খারাপ যে সে তা মনেও করতে চাচ্ছে না, আর বলতে কমফোর্টেবলও ফিল করছে না। তাই সে চিনিকে বলতে থাকে যে সে যদি বিষয়টা তার সাথে শেয়ার করে তাহলে এতে সবচেয়ে বেশি লাভ তারই হবে। কিন্তু এটাও ঠিক যে সে কিছু বলবে না কিনা তার চয়েস। সে তাকে জোর করছে না, টিনা তো শুধু তাকে হেল্প করতে পারবে। তো এরপরে চিনি সেখান থেকে চলে আসে। পরবর্তীতে সে তার অফিসে যায়। সেখানে যাওয়ার পরই সে তার বসের সাথে দেখা করে। তার বস তো তাকে কাজ নিয়ে অনেক প্রেসার দিত, যার জন্য সবসময় চিনির মাথা গরম থাকতো। আজ তার বসের সাথে কথা হওয়ার পর চিনি তো অনেক রেগে থাকে, কিন্তু আজ সে বাকি দিনের থেকে একটু বেশিই রেগেছিল, যার জন্য তার বন্ধু এবং কলিগ মধু তার কাছে জিজ্ঞেস করে যে আজ কি তার পিরিয়ডের ফার্স্ট ডে, যে তার এত বেশি মুড সুইং হচ্ছে। তখন এই কথা শুনে তো চিনির মনে পড়ে যায় যে তার তো এই মাসে পিরিয়ডই হয়নি। তখনই মধু তাকে বলে যে সে যেন বাসায় গিয়ে তার একটু প্রেগনেন্সি টেস্ট করিয়ে নেয়। চিনিও তো এবার বেশ চিন্তায় পড়ে যায়। এরপরই সে বাসায় গিয়ে আগে টেস্টটা করায়, তাও একবার না, দুইবার। আর দেখা যায় দুইবারই রেজাল্ট পজিটিভ আসে, অর্থাৎ সে প্রেগনেন্ট। এটা দেখেই তো সে সাথে সাথে মধুকে কল করে আর তাকে জানায় রেজাল্ট তো পজিটিভ এসেছে। মধু তখন তাকে বলে যে তাহলে সে তাকে কেন ফোন করেছে, সে তো তার বাচ্চার বাবা না। তাই সে যেন তার বয়ফ্রেন্ড সুধীরকে কল করে এবং তাকে সবটা জানায়। তাছাড়া সুধীর তো ভালো ছেলে, সে তো একজন ফ্যামিলি পার্সন, অর্থাৎ হাজবেন্ড ম্যাটেরিয়াল, সে নিশ্চয়ই তার ব্যাপারটা বুঝবে। তখন চিনি বলে যে সে তো এই বিষয় নিয়েই ভয় পাচ্ছে,
অর্থাৎ বিয়ে নিয়েই তো চিনির সবচেয়ে বেশি ভয় হয়। এরপরই দেখানো হয় চিনি বেশ সুন্দর করে সেজেগুজে আর বাসার সব জায়গায় ক্যান্ডেল জ্বালিয়ে তার বয়ফ্রেন্ড সুধীরকে ডাকে। এখানে বলে দেই তার বয়ফ্রেন্ড সুধীর অনেক বড় একজন শেফ ছিল আর চিনির সাথে তার সম্পর্ক 4 বছরের। কিন্তু রিসেন্টলি চিনি তাকে ঠিকমতো সময়ই দিতে পারছিল না, কারণ তার বস তার উপর সব সময় অনেক বেশি কাজের প্রেসার দিত। সে অনেক বেশি ব্যস্ত থাকতো। এটা নিয়ে সুধীরেরও মন খারাপ হতো। যাকতো চিনির ডাকে সুধীর তার সাথে দেখা করতে আসে, কিন্তু এত সুন্দর করে বাসা সাজানো দেখে তার কাছে জিনিসটা খুবই অদ্ভুত লাগতে থাকে। আর এইদিকে চিনি তাকে তার প্রেগনেন্সির বিষয়টা জানাতে অনেক বেশি নার্ভাস ফিল করছিল। সে যে কিভাবে এই কথা বলবে না বলবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখনই তার কাছে আবারও তার বসের কল আসে আর সে তাকে 1 ঘন্টার মধ্যেই একটা ফাইল রেডি করে পাঠাতে বলে। চিনি তখন আর কি করবে, সে সুধীরকে বলে যে তার 1 ঘন্টা সময় লাগবে, সে কি একটু ওয়েট করবে। সুধীর তখন তাকে বলতে থাকে যে সে তো তাকে সময়ই দেয় না, সারাক্ষণ কাজ আর বস নিয়েই পড়ে থাকে, তাহলে তার জীবনে সুধীরের জায়গাটা কোথায়। তখন চিনি বলে যে তার বস তার সাথে এমন করলে তার কি করার আছে, সে তো তার বসের আন্ডারেই চাকরি করে, সে তো তার বিরুদ্ধে যেতে পারছে না। তো তারা এসব নিয়ে কথা বলছিল, তখনই চিনির কাছে তার মায়ের নাম্বার থেকে কল আসে। সে কল রিসিভ করলেই তার মার সাথে থাকা পিলু মাসি তাকে বলে যে তার মা তো মাথা ঘুরে পড়ে গেছে, সে যেন তাড়াতাড়ি চলে আসে। এই কথা শুনেই তো চিনি আরো চিন্তায় পড়ে যায়। তাই সে সবকিছু বাদ দিয়ে দ্রুত তার বাসায় যায় আর মাকে নিয়ে ছুটে যায় হাসপাতালে। এরপরে সে ডাক্তারের সাথে কথা বলে। এখানে বলে দেই যে চিনির মায়ের নাম মিষ্টি। ডাক্তার তখন জানায় যে তার মায়ের তো সুগার বেড়ে গেছে আর তার সাথে সাথে সে সবসময় মদ খেয়ে অজ্ঞানের মতো ঘুমিয়ে থাকে, এটাও তার শরীরের জন্য খারাপ। এসব কথা শুনে তো চিনি অনেক বেশি শকড হয়ে যায়, কারণ তার মা সবসময় পুজো আচ্চা করা মানুষ। যেই মানুষ মদের নাম পর্যন্ত শুনতে পারত না, সে কিভাবে মদ খেতে পারে। তার এই সব কথা মাথার উপর দিয়ে যায়, যার জন্য সে তাড়াতাড়ি করে সুধীরের সাথে করেই তার মার সাথে দেখা করতে বাসায় চলে যায়। আর সেখানে গিয়ে দেখে যে তার মা তো ড্রিঙ্ক করছে আর বেশ আবোল তাবোল কথা বলছে। এইসব দেখে সে তো তার চোখকেই বিশ্বাস করতে পারছিল না। এরপরই সে তার মা মিষ্টির কাছে যায় আর তাকে বলতে থাকে যে সে এগুলো কি করছে, এতে তো তার শরীর ব্রেন দুইটাই নষ্ট হয়ে যাবে। কিন্তু মিষ্টি তখন চিনির কোনো কথায় পাত্তাই দেয় না আর নেশার ঘোরে মজার মজার কথা বলতে থাকে। সে তখন সেখানে সুধীরকে দেখে বলতে থাকে যে চিনি তার সাথে কোলে করে তার বয়ফ্রেন্ডকেও নিয়ে এসেছে নাকি। সে আরো বলে যে সুধীরের সাথে চিনির এখনো সম্পর্ক আছে। সে তো ভেবেছিল এতদিনে চিনির বয়ফ্রেন্ড নিশ্চয়ই চেঞ্জ হয়ে গেছে। তো এরপরে মিষ্টি সুধীরের কাছে জানতে চায় যে সে কোন রঙের ড্রিঙ্কস পছন্দ করে, সাদা নাকি লাল। মিষ্টির এই কথা শুনে সুধীর তো বেশ মজা পায় আর বলে যে সে সাদা মদ প্রেফার করে। এই কথা শুনে মিষ্টি বলতে থাকে যে তাহলে তার সাদা মনে কোনো কাদা নেই। এইসব কথা শুনে তো চিনি তার মাকে বলতে থাকে যে সে সুধীরের সাথে এভাবে কেন কথা বলছে, সে একজন বড় মানের শেফ, অনেক টাকা ইনকাম তার। কিন্তু তখন এটা শুনেও মিষ্টি সুধীরকে নিয়ে মজা করতে থাকে। সে বলে যে সুধীরের মতো শেফরা তো কুমড়োর ছক্কা বানিয়ে 800 টাকা বিল করে। এটা শুনেই তখন চিনি তাকে থামতে বলতে থাকে, কিন্তু সুধীর তো মিষ্টির বলা মজার মজার কথা শুনে বেশ এনজয় করছিল আর মিষ্টির সাথে সে আরো গল্প করতে শুরু করে। চিনি তখন সুধীরকে বলে যে তারা এখানে আড্ডা দিতে আসেনি। এই বলেই চিনি রেগে মেগে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরই সে তার রুমে যাবে, কিন্তু তখন দেখে যে তার বাবার রুমে তালা লাগানো। এটা দেখে সে সেখানে তার মা মিষ্টিকে নিয়ে আসে আর বলে যে সেই রুমে তালা কেন দিয়ে রেখেছে। সে আরো বলে যে সে তার বাবাকে এতটাই বেশি ভয় পায় যে এই ঘরটাই লক করে রেখেছে আর সে ভয় মনের মধ্যে রেখে নিজেকে আরো বেশি কষ্ট দিচ্ছে। এখন সে নেশাও করে বেড়াচ্ছে, তাই সে এই ঘরটি খুলতে চায় আর তার মায়ের মনে জমে থাকা সব জঞ্জালগুলোকে পুড়িয়ে ফেলতে চায়। কিন্তু সেই রুমের চাবি মিষ্টির কাছে চাইলে সে তাকে বলে যে সে তো চাবি হারিয়ে ফেলেছে। আর তাছাড়া সে এটাও বলতে থাকে যে সে যেমন ভাবে আছে ভালো আছে। কিন্তু চিনি হঠাৎ করে এই বাড়িতে উড়ে এসে জুড়ে বসে মিষ্টির শান্তি নষ্ট করার চেষ্টা করছে। মায়ের এসব কথা শুনে তো চিনি তখন অনেক বেশি রেগে যায়। ছোটবেলা থেকেই অনেক অস্বাস্থ্যকর পরিবেশে থাকার জন্য চিনির মধ্যে প্রয়োজনের থেকে বেশি রাগ আর জিদ লক্ষ্য করা যায়। তো এরপর দেখানো হয়
চিনি পিলু মাসির কাছে জানতে পারে যে তার মা সব সময় বাইরে থেকে ফাস্ট ফুড অর্ডার করে খায়, তাছাড়া মদের দোকানে তার খাতা খোলা আছে। এই সব কিছু শুনে চিনি তখন পিলুকে বলে যে আজকে থেকে সব বাইরের খাবার এই বাড়িতে আসা বন্ধ, শুধুই হেলদি খাবার খাবে তার মা। আর এর জন্য সে তখন পিলুকে তার মায়ের জন্য আলু ভর্তা আর ভাত রেডি করতে বলে। এরপরই দেখানো হয় যে চিনি আবারও সুধীরের সাথে তার প্রেগনেন্ট হওয়ার বিষয়টা শেয়ার করার চেষ্টা করে, কিন্তু তখন তার মা অন্যদিক থেকে আলু ভর্তা খাবে না বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে। তখন সুধীর বলে যে সে যেহেতু শেফ তাই মিষ্টির জন্য হেলদি খাবার এখন থেকে সেই বানাবে। এরপরে দৃশ্য চলে যায় রাতের বেলা। সুধীর মিষ্টির জন্য হেলদি খাবার বানিয়ে আনে, কিন্তু তার রান্না করা সবজি মিষ্টি তো একদমই খেতে চায় না। তখনই চিনি তাকে বলে যে তাকে এখন থেকে ডায়েট চার্ট ফলো করে সুধীরের রান্না করা খাবারই খেতে হবে। আর এর সাথে তখন চিনি তার মাকে এটাও বলে যে সে আর সুধীর মিলে এটা ঠিক করেছে যে এখন থেকে তারা এখানে একসাথে থাকবে। এই কথা শুনে তো মিষ্টি তখন অনেক বেশি রেগে যায়। সে চিনিকে বলে যে তার বাসা একজন ভদ্রলোকের বাসা, এখানে সে একটি ছেলের সাথে থাকতে পারবে না, তাহলে পাড়াতে তাদের কোনো সম্মান থাকবে না। এসব শুনে চিনি তার মাকে বলে যে সেই বাড়ির সম্মান তো আগে থেকেই শেষ করে দিয়েছে। সে যে মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকে তা নিশ্চয়ই পাড়ার লোকেদের জানার আর বাকি নেই। তো তার এসব কথা শুনে মিষ্টি অনেক রেগে যায় আর চিনিকে তার সাথে ভদ্রভাবে কথা বলতে বলে, কিন্তু চিনি তো কোনোভাবেই থামে না, যার জন্য তাদের দুজনের মধ্যে প্রচন্ড ঝগড়া শুরু হয়ে যায়। তো এর পরদিনই দেখানো হয় এই ঝগড়ার পরও সেখানে চিনি আর সুধীর একসাথে থাকতে শুরু করে। সুধীর তো চলেই যেতে চাচ্ছিল, কিন্তু চিনিই তাকে সেখানে রেখে দেয় আর বলে যে তার মা অ্যাটেনশন পাওয়ার জন্য এমনটা করে থাকে, তাকে সিরিয়াসলি নেয়ার কিছুই নেই। রাতের বেলা দেখানো হয় যে চিনি আবারও তার থেরাপিস্টকে কল করে আর তাকে বলে যে সে এখনো বুঝতে পারছে না যে সুধীরকে সে কিভাবে জানাবে। তাছাড়া সুধীর হচ্ছে ফিউচার নিয়ে ভাবে, যদি সে তাকে তার প্রেগন্যান্সির কথা জানায় তাহলে সুধীর তাকে বিয়ে করতে চাইবে। এই কথা শুনে টিনা বলে যে এতে সমস্যা কি, সে তো সুধীরকে ভালোবাসে তাই না? চিনি বলে যে হ্যাঁ বাসে, কিন্তু তার বিয়ে নিয়ে অনেক ভয়। টিনা তখন বলে যে তার বাবার মতো সবাই হবে এমন তো কোনো কথা নেই, তার বাবার ভয় মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে, তা না হলে সে লাইফে এগোতে পারবে না। তো বাবার কথা আসলেই চিনি মিথ্যা কথা বলে যে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, এই বলেই সে কল কেটে দেয়। এরপরই সে তার মায়ের কাছে যায়। সেখানে গিয়ে দেখে যে তার মা সুধীর এবং পিলু মাসির সাথে মিশে টিভি সিরিয়াল দেখছে। এর জন্য সে তখনই তার মাকে জোর করে ঘুমাতে পাঠিয়ে দেয়, কিন্তু কিছুক্ষণ পর সে তার মায়ের রুমের সামনে দিয়ে যেতে গেলে দেখে তার মা মিষ্টি না ঘুমিয়ে বসে বসে ফোন দেখছে। এটা দেখেই তো সে তার রুমে চলে যায় আর তাকে ফোন রেখে ঘুমিয়ে পড়তে বলে, কিন্তু মিষ্টি তখন তাকে বলে যে তার ঘুম আসছে না। চিনি তাকে বলে যে তাহলে তো এটা ডাক্তারকে জানাতে হবে, তাছাড়া তাকে তো ডাক্তার ব্লাড টেস্ট করাতে বলেছিল, তাও সে করাতে যাচ্ছে না, এমন করলে তো হবে না। তখন তার মা তাকে বলে যে এসব করে শুধু শুধু টাকা নষ্ট, তার কিছুই হয়নি। তখনই চিনি তার থেকে ফোন নিয়ে সাইডে রেখে দেয় আর তাকে ঘুমাতে বলে সেখান থেকে চলে যায়, কিন্তু দেখা যায় সে তো আবারও ফোন নিয়ে দেখতে থাকে। এরপর চিনি ঘুমাতে যায়। তখন সুধীর তাকে বলে যে সে তো কখনোই তাকে তার বাবার ব্যাপারে কিচ্ছু বলেনি। তখন চিনি তাকে বলে যে তার বাবার ব্যাপারে বলার আসলে কিছুই নেই, সে তার বাবা হওয়ার যোগ্যই ছিল না, সে একজন জেলার ছিল, অনেক বেশি টর্চার করত, এর জন্য তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। আর এরপর সে তাদের উপর এসে টর্চার করতে শুরু করে, তার মায়ের সাথে প্রতিদিন খারাপ আচরণ এবং তাকে মারধরও করত সে। তো একদিন চিনি তার কাজ শেষে বাসায় ফিরতে দেরি করে ফেলেছিল, তখন তার বাবা তাকে অনেক কথা শোনাতে থাকে আর বাসা থেকেই বেরিয়ে যেতে বলে। তখন প্রথমবারের মতো তার মা চিনির হয়ে কথা বলে। তার বাবাকে সে বলে যে চিনি বাইরে কাজ করে, এর জন্য তার বাসায় ফিরতে দেরি হয়, তার মতো তার বাসায় বসে থাকে না। এটা শুনেই তো তার বাবা উঠে গিয়ে তার মাকে এক চড় মেরে দেয়। এটা দেখে তো চিনি আর নিজেকে আটকে রাখতে পারে না, সেও তার বাবাকে গিয়ে এক ধাক্কা দেয়। তার বাবা এটা দেখে অনেক বেশি শকড হয়ে গিয়েছিল। চিনি আরো বলে যে তার বাবা কখনো সংসারের জন্য কিছুই করেনি, শুধু ভেবেছিল যে মেয়েকে দামি দামি গিফট দিলেই হয়তো হয়ে যাবে, কিন্তু তাদের তো ভালোবাসারও দরকার ছিল। সেদিন যখন ঝামেলা হলো তখন চিনি তার মাকে বলেছিল যে এখান থেকে তাদের বেরিয়ে যেতে হবে, কিন্তু তার মা রাজি হয়নি। এর জন্য সে একাই ব্যাগ প্যাক করে তার ফ্রেন্ডের বাসায় চলে যায়, কিন্তু তার দুদিন পরই খবর আসে যে তার বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে। সুধীরকে এই সবটা সে জানায়। এরপরই সে থেরাপিস্টকেও সবকিছু খুলে বলে
আর বলে যে তার বাবা মারা যাওয়ার পর থেকে তার মা তার সাথে খারাপ আচরণ করতে শুরু করে, কোনো কারণ ছাড়াই রিয়্যাক্ট করা তার হ্যাবিট হয়ে গেল। এরপর দেখানো হয় চিনি ছাদে বসে তার কাজ করছিল। তখনই তার মা তার কাছে আসে আর তাকে বলে যে সে তার বয়ফ্রেন্ডের রান্না করা শাকসবজি আর খেতে পারছে না, সবকিছুর একটা লিমিট থাকে। চিনি তখন তাকে বলে যে তাকে সেই খাবারগুলো খেতেই হবে, অন্য কোনো রাস্তা নেই, তাকে সুস্থ থাকতে হলে এভাবেই ডায়েট মেনটেন করে চলতে হবে। তখন তার মা তাকে বলে যে সে যখন মা হবে তখন সে বুঝবে যে ছেলে মেয়ে এমন করলে কেমন লাগে। আর তাছাড়া চিনি যদি এখন মা হয় তাহলে তো সে নানি হয়ে যাবে, কিন্তু এত বয়স তো তার এখনো হয়নি, সে এ বয়সেই নানি হতে চায় না। কথা বলেই সে ওখান থেকে চলে যায়। এরপর থেকেই দেখানো হয় যে সুধীর চিনির মাকে অনেক পছন্দ করত, তাই তারা একসাথে থাকতে থাকতে তাদের দুজনের মধ্যে সম্পর্কটা অনেক গাঢ় হতে থাকে। তারা একসাথে অনেক সুন্দর সময়ও কাটাতে থাকে, একসাথে ঘুড়ি ওড়ায়, একসাথে টিভিও দেখে আর একসাথে আড্ডাও দেয়। কিন্তু অন্যদিকে চিনির তার মায়ের খাবারের অনিয়ম, তারপর সারা দিনের রেস্ট না নিয়ে লাফালাফি করা, এইসব কিছু একদমই ভালো লাগে না। এদিকে সুধীর সমানে মিষ্টিকে তার দুষ্টুমিতে প্রশ্রয় দিতে থাকে। তো এরপরই একদিন দেখানো হয় যে মিষ্টি যেহেতু এখন সিঙ্গেল মানুষ, তাই সে সুধীরকে বলতে থাকে যে সে যেন তাকে একটি ফেসবুক প্রোফাইল বানিয়ে দেয়, তাকে তো এখন প্রেম করতে হবে। সুধীর তখন তার একটি প্রোফাইল পিকচার তুলে তাকে ফেসবুকে আইডি বানিয়ে দেয়। এই ব্যাপারটা যখন চিনি জানতে পারে তখন তো সে সুধীরের কাছে চলে যায় আর তাকে বলে যে সে এভাবে তার মাকে কেন ফেসবুকে অ্যাকাউন্ট খুলে দিল, তার মা তো ফেসবুকে প্রেম করে ফাটিয়ে দিবে। তখন সুধীর বলে যে আরে এতে সমস্যা কি, তার মা নিশ্চয়ই লোনলি ফিল করে, তাই একটু মজা তার লাইফেও প্রয়োজন আছে। তখন এই কথা শুনে চিনি তাকে বলে যে সে সুধীরের মতলব খুব ভালো করেই বুঝতে পারছে। সুধীর তার নিজের মাকে ছোটবেলায় হারিয়েছে, এর জন্য এখন তার মাকে হাইজ্যাক করার চেষ্টা করছে। এটা আসলে চিনি মজা করেই বলে, কিন্তু সুধীরের কাছে এটা বেশ খারাপ লাগে, তাই সে চিনিকে বলে যে তার এতদূর যাওয়া উচিত হয়নি। তখন তো চিনি গিল্টি ফিল করতে থাকে আর তার কাছে এসে তাকে সরি বলে আর বলে যে তার মা অনেক সেলফিশ, সে সুধীরকে ইউজ করছে। তখন সুধীর তাকে বলে যে তাকে তো চিনিও ইউজ করছে, কারণ সে অফিস থেকে তার বসের ঝগড়া শুনে এসে তারপর সেই রাগ তার উপর ঝাড়ে, এটাও তো এক প্রকার ইউজ করাই হলো, তাই না? তখন এই কথা শুনে চিনি বেশ কষ্ট পায় আর রেগে মেগে ওখান থেকে চলে যায়। এর পরদিনই দেখানো হয় চিনি তার ফ্রেন্ড মধুর সাথে একটি ক্যাফেতে দেখা করে। আসলে চিনি এখনও তার প্রেগনেন্সির ব্যাপারে সুধীর কিংবা কাউকেই জানাতে পারেনি, এর জন্য সে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড ছিল। তাই সে মধুকে বলতে থাকে যে সে মা হওয়ার জন্য রেডি না, মা হতে গেলে অনেক গুণ থাকতে হয়, সেসব তার মধ্যে নেই। সে আর সবকিছুর মতো কারো মা হিসেবেও ফেলিয়ার হতে চায় না। তখন মধু তাকে বুঝিয়ে বলতে থাকে যে মা হওয়া আসলেই অনেক বড় বিষয়, এটা তো ঠিক আছে, কিন্তু এটা এত ভাবারও বিষয় না, কারণ একজন মা ইভেন্চুয়ালি তার বাচ্চার খেয়াল রাখে। আর তাছাড়া সুধীর তো তাকে বিয়ে করতে রেডি আছে। চিনি তখন তাকে বলে যে এটাই তো সমস্যা, কারণ সে বিয়ে করতে এখন রেডি না, তার এখনো সময় লাগবে। তো এরপরই দেখানো হয় চিনি তার বাসায় ছিল। তখনই তার বস তাকে কল করে আর বলে যে সে আজ যেই প্রেজেন্টেশন জমা দিয়েছে তার পুরোটা আবারও তাকে নতুন করে করতে হবে। এই কথা শুনে তো চিনি অনেক বেশি রেগে যায়, সে তার বসকে কিছুই বলতে পারে না, কিন্তু তার অনেক রাগ হতে থাকে। বসের কল কেটেই সে নতুন করে প্রেজেন্টেশন রেডি করতে বসে। তখনই সে কাজে আর কনসেন্ট্রেট করতে পারছিল না, কারণ খাবার ঘর থেকে সুধীর আর তার মায়ের গলার আওয়াজ আসতে থাকে, যেখানে সুধীর মিষ্টিকে খাবার খেয়ে নিতে বলছিল, কিন্তু মিষ্টি বারবার খাবে না বলছিল। তো চিনির তখন অনেক বেশি রাগ হতে থাকে, এর জন্য সে মিষ্টির কাছে চলে যায় আর তার কাছে জিজ্ঞেস করে যে সে কি খাবারগুলো আসলেই খাবে না। তখন মিষ্টি মজা করতে থাকে আর বলতে থাকে যে সে এসব খাবার খাবে না। তো তারা এই নিয়েই হাসাহাসি করছিল, কিন্তু তখনই মিষ্টি তার মায়ের সামনে থেকে খাবার প্লেটটি নিয়ে সেখানেই ভেঙে ফেলে। এরপর মিষ্টিকে বলে যে তার কিছুই খেতে হবে না, সে আর এইসব কিছু সহ্য করতে পারছে না, তার মায়ের ছেলে মানুষই শেষই হচ্ছে না, সে শুধু মজাই করে যাচ্ছে। আর এইদিকে তো তারা পাগল যে তারা তার জন্য করেই যাচ্ছে। এই যে সুধীর তাকে 3 বেলা রান্না করে খাওয়াচ্ছে, এর কোনো মূল্য আছে তার কাছে? কোনো মূল্য নেই। সে নিজের মতো সব করে যাচ্ছে, নিজের ইচ্ছা মতো চলছে। তখন তো সে অনেক বেশি রিঅ্যাক্ট করতে থাকে। সুধীর তখন তার কাছে আসে আর তাকে শান্ত হতে বলে, কিন্তু চিনি তখন সুধীরকেও চুপ করে থাকতে বলে। তখন এই সব কিছু দেখে আর মেয়ের আচরণ দেখে মিষ্টি তো অনেক শকড হয়ে যায় আর সে চিনিকে বলতে থাকে যে সে কিন্তু তাকে ভয় পায় না। তখন চিনি বলে যে সে তাকে ভয় পাবে কেন, সে তো ভয় পায় তার বাবাকে, যার জন্য তার বাবা মারা যাওয়ার পরও
সে তার রুম লক করে রেখেছে, কিন্তু তার বাবার ভুলের জন্য সে তার সাথে এমন করতে পারে না। তো সে এরপর তাদের ফ্যামিলি ফটো এই সব কিছু ভাঙচুর করতে থাকে। তখনই মিষ্টি তাকে বলে যে সে তার বাসায় এসে তার সাথে এমন খারাপ আচরণ করছে, এটা কি ঠিক? এরপরই সে সুধীরকে নিয়ে বলে যে রাস্তার একটি ছেলে নিয়ে এসে সে তার সাথে এমন করবে সে কখনোই মেনে নিবে না। এটা বলেই সে চিনিকে মারতে যায়। তখনই চিনি সেখান থেকে চলে যায় আর বাইরে গিয়ে খুব কাঁদতে থাকে। এরপরই রাতের বেলা দেখানো হয় চিনি মিষ্টির রুমে গিয়ে দেখে যে সে ঘুমিয়ে পড়েছে। তখন চিনি তার পাশে বসে কান্না করতে থাকে। এরপরই সেখান থেকে তার রুমে আসে, কিন্তু দেখে যে সুধীর ব্যাগ গুছিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। এটা দেখে সে সুধীরকে বলে যে সে কেন এটা করছে। সুধীর বলে যে সে তার এটা করার কারণ খুব ভালো করেই জানে। সে শুধু একটা নর্মাল ফ্যামিলি চেয়েছিল, তার স্বপ্নগুলো খুব সিম্পল ছিল। কিন্তু চিনির মেন্টালিটি তার মতো না, সে তো বিয়েই করতে চায় না, ফিউচার নিয়ে কিছু ভাবেও না। তখন চিনি তাকে বলতে থাকে যে তার কাছে ফ্যামিলি মানে হ্যাপিনেস বা টুগেদারনেস না, তার কাছে ফ্যামিলি মানে হলো নরক, ভায়োলেন্স আর ঝামেলা। আর সে এমন জীবন ফিরে পেতে চায় না, আর চায় না যে তার সন্তান এমন ট্রমা দিয়ে যাক যে ট্রমা দিয়ে সে গেছে। কিন্তু সে ভেবেছিল যে তার বাবা মারা গিয়েছে, এখন হয়তো সবকিছু নর্মাল হয়ে যাবে, কিন্তু তার মায়ের আচরণ এখনো চেঞ্জ হয়নি। তখন তার সব কথা শুনে সুধীর তাকে বলে যে সে তার ছোটবেলায় বাবা মা দুজনকেই হারিয়েছে, এর জন্য তার ফ্যামিলি বানানোর অনেক শখ। আর এ কারণেই সে চিনির মাকে ভালোবেসেছে এবং তার মধ্যেই নিজের মাকে দেখেছে। সে আরো বলে যে তার জীবন একদম পারফেক্ট না, কিন্তু সে চায় যে তার মতো করে চিনিও নিজের ইমপারফেকশন লাইফকে মেনে নিক। তাই চিনি যেদিন এটা করতে পারবে সেদিন যেন সে তাকে কল করে, সে চলে আসবে। এই বলেই সে ওখান থেকে চলে যায়। চিনি তখন তার চলে যাওয়া নিয়ে অনেক কান্নাকাটি করতে থাকে, তার তো অনেক বেশি খারাপ লাগছিল। এরপরই সে তার থেরাপিস্টকে গিয়ে সবকিছু খুলে বলে। তখন সে তাকে বলে যে সে যেন একদিন তার সাথে করে তার মাকেও এখানে নিয়ে আসে, কারণ তার মনে হয় তার মায়েরও নিজের মনে জমানো কথাগুলো কাউকে শেয়ার করার অনেক ইচ্ছা। এটা শেয়ার করতে পারলেই তার জীবন সহজ হয়ে যাবে। তো সে কথা বলছিল, তার মধ্যেই চিনি উঠে গিয়ে বৃষ্টি দেখতে থাকে। তখনই তার সুধীরের সাথে কাটানো সময়গুলোর কথা মনে পড়তে থাকে। তার সব কিছু মনে করে অনেক কষ্ট হচ্ছিল। এর জন্য সে তাদের বাসার ছাদে গিয়ে একা একা বৃষ্টিতে ভিজতে থাকে। মিষ্টি তখন তার মেয়ের কষ্টটা বুঝতে পারে, এর জন্য তার মন ভালো করতে সেও বৃষ্টিতে ভিজতে যায়। দুজন মিলে একসাথে মজা করে বৃষ্টিতে ভেজে তারপর আবারও ফিরে আসে। এরপর থেকে দেখানো হয় চিনি আর মিষ্টি একসাথে সময় কাটাতে শুরু করে। মিষ্টির মধ্যে এখন অনেক পজিটিভ পরিবর্তন লক্ষ্য করা যায়। 1 বছর পর মিষ্টি রান্নাঘরে গিয়ে চিনির জন্য খিচুড়ি রান্না করতে থাকে। এটা দেখে পিলু মাসি তো চিনিকে বলে যে সে তো খুব ভালো কাজ করেছে, একদম ব্যাটের কোনায় লাগিয়ে ছক্কা মেরে দিয়েছে। তখন চিনিও তার মায়ের আচরণের পরিবর্তন হওয়ায় অনেক খুশি ছিল। পিলু তখন চিনিকে বলতে থাকে যে সে যেন আর তার মাকে ছেড়ে না যায়, যদি সে চলে যায় তাহলে মানুষটা আবারও খুব একা হয়ে যাবে এবং বিশৃঙ্খল জীবন শুরু করবে। চিনিও তখন এটা নিয়ে ভাবতে থাকে, যার জন্য মিষ্টিও তখন খুশি হয়ে যায়। এরপর রাতের বেলা দেখানো হয় চিনির বৃষ্টিতে ভেজার কারণে গা গরম হয়েছিল, এর জন্য মিষ্টি তার জন্য নিম পাতার জুস করে আনে। এটা সে চিনি ছোট থাকতে তাকে প্রায় খেতে দিত। তো চিনি তো এটা দেখেই বলতে থাকে এটা খাবো না, এটা অনেক তিতা, কিন্তু তার অনেক ভালোও লাগতে থাকে। এরপরই দেখানো হয় মিষ্টি চিনিকে নিয়ে শপিং করতে যায়। সেখানে গিয়ে তারা একসাথে অনেক শপিং করে, তারপর আইসক্রিমও খায়, অনেক মজা করতে থাকে। তারা একসাথে পার্লারে সার্ভিসও নেয়। কিন্তু তারপর চিনি তার মায়ের সাথে হেঁটে যাচ্ছিল। তখনই সে তার মাকে একটা জায়গায় যেতে বললে মিষ্টি বলে যে সে আর হাঁটতে পারছে না, বেশি হাঁটলে তার মাজায় ব্যথা করে। তখন চিনি বলে যে আর এই যে সে মদ খেয়ে খেয়ে লিভার ধ্বংস করছে তার কি হবে। তখন মিষ্টি বলে যে সে ভাবছে যে সে আর মদ খাবে না, সে তো আসলে মদ তার বাবার সাথে থাকা খারাপ স্মৃতিগুলো ভুলে যাওয়ার জন্য খায়, কিন্তু ড্রিঙ্ক করলে আরো সবকিছু মনে পড়ে যায়। তখন চিনি তাকে বলতে থাকে যে তাকে তার বিশ্বাস হয় না, সে অনেক বেশি অবাধ্য হয়ে গেছে, তাই এখন তাকে তার সাথে থেরাপিতে নিয়ে যেতে হবে। এর পরদিনই থেরাপিস্ট টিনার কাছে যায় তারা। চিনি তখন তাকে বলতে থাকে যে তার মা এখনো অনেক বেশি বাচ্চামি করে। এটা শুনে মিষ্টি বলতে থাকে যে সে জানে যে চিনি তাকে নিয়ে কেন এগুলো বলছে। সে এটা বলছে কারণ একবার সে ড্রিঙ্ক করেছিল, তখন বলেছিল যে টাইগার শ্রফ হট, এই থেকে সে তার পেছনে পড়েছে যে সে নাকি পাগল হয়ে গেছে। তখন চিনি তাকে বলতে থাকে যে একজন 50 বছর মহিলা যদি সবার সামনে এটা বলে যে টাইগার শ্রফ হট, তাহলে এটা শুনতে কতটা খারাপ লাগবে। আর শুধু তো এই না, তার মা ঠিক করে খাবারও খেতে চায় না,
আর অনেক বেশি ড্রিঙ্ক করে। এতে তো তাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তখন তাদের সব কথা শুনে টিনা ও মিষ্টি তার সাথে তাল মিলিয়ে মজা করতে থাকে। আর এরপর বলে যে তাদের কথা শুনে সে খুব ভালো করেই বুঝতে পারছে যে তাদের দুজনের সমস্যা একে অপরের সাথে না, তাদের একটা মানুষকে নিয়ে সব সমস্যা ছিল। আর তাদের দুজনকে এখন সে মানুষের স্মৃতিগুলোকে ভুলতে হবে। এরপরই দেখানো হয় চিনিদের বাসায় তার পিসি আর পিসির মেয়ে আসবে। পিসির মেয়ের বিয়ে হবে তার দাওয়াত দিতে, কিন্তু তখন চিনি তার মায়ের পরার জন্য শাড়ি বের করে দিতে থাকে। তখন মিষ্টি বলে যে সে আগে থেকেই ঠিক করে রেখেছে যে তার পিসি আসলে সে তার ছেঁড়া একটা জিন্স প্যান্ট আর একটা কালো টি শার্ট আছে সেটাই পরবে, কারণ সে শুনেছে যে তার পিসি তাকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে নিন্দা করে। চিনি তখন তার মাকে এগুলো করতে মানা করতে থাকে, কিন্তু মিষ্টি তো মিষ্টি, সে যা ঠিক করে রেখেছে তাই করবে। তো এরপরে আমাদেরকে দেখানো হয় চিনির পিসি আর পিসির বোন তাদের বাসায় চলে আসে। আর পিসি তো মিষ্টির ড্রেস আপ দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। আর মিষ্টিও আছে, সে তো অনেক বেশি বেশি করে তার সামনে তার মডার্ন রূপ তুলে ধরতে থাকে। চিনি তো সেখানে বেশ অকওয়ার্ড ফিল করতে থাকে, কারণ মিষ্টি তখন পিসিকে বলতে থাকে যে সেও যেন তার মতো করে ড্রেস পরতে শুরু করে দেয়। আর যেহেতু তার মেয়ের বিয়ে হতে চলেছে তাই নাকি তার উচিত শর্ট কোনো ড্রেস পরা। তখন পিসি বলতে থাকে যে তার শাড়ি কেনা হয়ে গেছে, সে তাই পরবে। তখন পিসির মেয়ে শিলা চিনি আর মিষ্টিকে বলতে থাকে যে সে তার বিয়েতে সঙ্গীতের আয়োজন করছে, তাদেরকে কিন্তু আসতেই হবে, আর চিনিকে নাচও করতে হবে। তখন এটা শুনে পিসি বলে যে আরে চিনির থেকে তো বেশি মিষ্টির নাচের শখ ছিল, সে তো অনেক ভালো নাচ করতে পারত। এই কথা শুনেই তো তখন চিনি অনেক বেশি অবাক হয়, কারণ সে তো জানতই না যে তার মায়ের নাচের প্রতি শখ ছিল। চিনি তখন আর কিছুই বলে না। এটা শুনে শিলা মিষ্টিকে বলতে থাকে যে তাহলে তাকে তো তোর বিয়েতে নাচ করতেই হবে, সে কোনো না শুনবে না। মিষ্টিও তখন অনেক খুশি হয়ে যায় আর তাকে বলতে থাকে যে সে অবশ্যই নাচ করবে আর সানি লিওনের গানে নাচ করবে। কিন্তু এই কথা শুনে তখন পিসি তাকে বলতে থাকে যে সে যে কোনো গানে নাচ করতে পারে, তবে শিলার শাশুড়ি পুরনো দিনের মানুষ, তার সাথে সাথে তার হার্টও দুর্বল, তাই তার নাচ দেখে তারা আবার অজ্ঞান হয়ে যেতে পারে। তাই তার কথা শুনে আর তাকে এভাবে ভয় দেখাতে পেরে মিষ্টি তো অনেক এনজয় করছিল। যাক, তো এরপরই রাতের দৃশ্য দেখানো হয়। চিনি তার মায়ের রুমের সামনে দিয়েই যাচ্ছিল, তখন সে দেখে যে তার মা আলমারি থেকে ঘুঙুর বের করে সেটা দেখছে। এরপরই দেখানো হয় চিনি তার রুমে ছিল আর সিগারেট খাওয়ার কথা ভাবছিল, কারণ তার মূলত সুধীরের কথা মনে পড়ছিল। কিন্তু তখনই সেখানে তার মা তার কাছে আসে আর তার হাতের সিগারেটের প্যাকেট দেখে বলতে থাকে যে সে যেন সিগারেট না খায়। সুধীরের কথা মনে পড়লে সে তাকে ফোন দিয়ে কথা বলে নিক। তখন চিনি তাকে বলে যে সে তাকে বলছে, অথচ নিজে কি করছে। এত বছর ধরে নাকি নাচ শিখেছে সে, কিন্তু চিনি এখন এসে সেটা জানতে পারলো। তখন মিষ্টি তাকে বলে যে তার বাবার সম্বন্ধ যখন তার কাছে আসলো তখন সে অনেক খুশি হয়ে গিয়েছিল, কারণ সে মনে করেছিল যে এত ভালো চাকরি করা মানুষ আর এত সুন্দর আচরণ, সে নিশ্চয়ই তাকে বিয়ের পরও নাচ করতে দিবে। কিন্তু বিয়ে করার পর সব পাল্টে গেল। তাকে নাচ করতে দেখে তার বাবা তাকে মারধর করলো আর বলল যে সে যেন আর কোনোদিনও নাচ না করে। তাই সে তার সব স্বপ্ন মাটি দিয়ে ঘুঙুর আলমারির মধ্যেই রেখে দিয়েছিল। তাছাড়া তার এটাও মনে হতো যে সে হয়তো তার মেয়েকে ঠিক করে মানুষ করতে পারবে না। কিন্তু যেদিন তার মেয়ে তার বাবাকে অন্যায় করতে দেখে ধাক্কা দিল এবং বাসা থেকে বের হয়ে গেল, তখনই তার মনে হয়েছে যে বাড়িতে থেকে সে তার মেয়েকে অনেক ভালো করে মানুষ করতে পেরেছে। চিনি তখন তার মায়ের কাছে জানতে চায় যে কিন্তু তার মা কেন কোনোদিন বাসা থেকে বের হয়ে যাওয়ার কথা ভাবেনি। মিষ্টি বলে যে সে অনেকবার চেয়েছিল, কিন্তু অন্যায় সহ্য করতে করতে তার সয়ে গিয়েছে। তখন চিনি বলে যে তার মধ্যে এত কষ্ট ছিল, সে কখনো কেন তার সাথে শেয়ার করেনি। উত্তরে মিষ্টি বলে যে সবসময় সব কথা শেয়ার করা যায় না, যেমন চিনি তার প্রেগনেন্সির কথা শেয়ার করতে পারেনি। এই কথা শুনেই তো চিনি অনেক ঘাবড়ে যায় আর তাকে বলে যে সে কিভাবে বুঝলো। তখন মিষ্টি তাকে বলে যে মা সব বুঝতে পারে, কিন্তু এখন চিনিকে ভালো করে ভাবতে হবে যে সে আদৌ এখন মা হতে রেডি কিনা, কারণ এটা অনেক বড় একটা সিদ্ধান্ত। আর এতে তার সুধীরের কথা ভাবারও দরকার নেই, কারণ সুধীর প্রেগনেন্ট হয়নি, প্রেগনেন্ট হয়েছে চিনি নিজে। তাই তাকে আগে এটা নিয়ে ভাবতে হবে যে সে কি চায়। এরপর চিনি বলে যে সুধীরও যদি তার বাবার মতো হয়। তখন মিষ্টি তাকে বলে যে সে যেন তার বাবার সাথে সব ছেলের তুলনা না করে, সে যেন বিশ্বাস করতে শেখে মানুষকে, কারণ তার বাবার মতো মানুষেরা এটাই চায় যেন কেউ কারো উপর বিশ্বাস হারিয়ে ফেলে। এসব বলেই সে সেখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় যে মিষ্টি ফেসবুক থেকে একজনের সাথে ডেটে যায়।
কিন্তু তার যে ডেট ছিল সে অনেক বেশি ঢং করছিল, যা দেখেই তো মিষ্টির মাথা গরম হয়ে যায়। আর তাই সে তার সাথে ঝগড়া করে সেখান থেকে চলে আসে। এরপর রাতের বেলা সে ব্যাপারটা চিনির সাথে শেয়ার করতে থাকে। তারা তো এই নিয়েই কথা বলছিল, তখনই চিনির সুধীরের কথা মনে পড়ে যায়, যার জন্য মিষ্টি চিনিকে বলে যে এত সুধীরের কথা মনে পড়ছে যখন, তাহলে সে তার সাথে সবটা ঠিক করে নিক। কিন্তু চিনি তখন তার মায়ের কথা ইগনোর করতে থাকে। এরপরই সেখানে পিলু আসে আর মিষ্টিকে বলে যে সে এখন এখানে শীতের মধ্যে কেন দাঁড়িয়ে আছে, এতে তো তার শরীর খারাপ করবে। তখন মিষ্টি বলে যে তার শরীর খারাপ করবে না, কারণ তারা এসে এসে তাকে যে পরিমাণ ওষুধ খাইয়ে দেয় তাতে তার কোনো অসুখই হবে না। চিনি তখন তাকে বলে যে এই বলে সে নিজেকে আরো বেশি অসুস্থ করছে, তাছাড়া সে এখনো পর্যন্ত ব্লাড টেস্ট করায়নি, তাকেই এখন সবটা অ্যারেঞ্জ করতে হবে। তার মায়ের ছেলে মানুষই আর যাবে না। এরপর দেখানো হয় চিনি একদিন বাসার মধ্যে কিছু একটা খুঁজতে থাকে। তখন একটি ড্রয়ারের মধ্যে সে কিছু কার্ড খুঁজে পায়, যেখানে মিষ্টির নাম লেখা ছিল এবং শাড়ির বিজনেসের কার্ডও ছিল। এটা দেখে তো চিনি অনেক বেশি অবাক হয়, কারণ এই কার্ড সে আগে কখনোই দেখেনি। এই জন্য সে সরাসরি তার মায়ের কাছে যায় এবং তার কাছে জানতে চায় যে এই কার্ড কোথা থেকে আসলো। তখন মিষ্টি তাকে বলে যে কেন, তার কি কোনো বিজনেস থাকতে পারে না? এটা শুনে চিনি বলে যে তার বিজনেস থাকতে পারে, কিন্তু এই ব্যাপারে সে চিনিকে কেন কখনো কিছু জানায়নি। মিষ্টি বলে যে তাকে সে কখনো জানাতে চায়নি, তাই জানায়নি। সে আরো বলে যে সে সময় যদি সে ব্যবসাটা না করত তাহলে তার কলেজের ফি, তারপরে এই সংসার কিভাবে চলতো। তখন চিনি বলতে থাকে যে তাহলে তার বাবার রেখে যাওয়া ওই টাকাগুলো কোথায় গেল। মিষ্টি তখন তাকে জানায় যে অমন একজন খারাপ লোকের টাকা সে কখনো নিতে চায়নি, আর এ কারণে সবগুলো টাকা সে একটি এনজিওতে দিয়ে দিয়েছে, একটা টাকাও রাখেনি। এসব শুনে চিনি অনেক বেশি অবাক হয় আর তার মায়ের পা জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপরই সে তার মাকে নিয়ে তার বাবার রুমের কাছে যায় এবং তাকে বলে যে এখন তাকে সাহস করে এই রুম খুলতেই হবে, না হলে তার মধ্যে জমে থাকা কষ্টগুলো কখনো বের হতে পারবে না। তো চিনি তখন দরজা খুলে তার মাকে নিয়ে ভেতরে যায়। তার মা তো তখন অনেক ভয় পেতে থাকে। চিনি তখন তার মাকে ধরে রাখে আর ভেতরে নিয়ে যায়। তখনই তার মা হঠাৎ করে চিৎকার করে কাঁদতে শুরু করে। এই কান্না তার এতদিন ধরে জমেছিল, সেই জমে থাকা কান্না সে আজ বের করে। এরপরই সে নিজের মধ্যে এক অদ্ভুত সাহস খুঁজে পায়। এরপরই তারা সেই রুমে থাকা চিনির বাবার সব জিনিসপত্র বাইরে বের করে আর তাতে আগুন লাগিয়ে সব পুড়িয়ে দেয়। পরবর্তীতে আমাদেরকে দেখানো হয় যে সকালবেলা উঠে মিষ্টি নাচ করতে থাকে তার ভাগ্নির সঙ্গীতের প্রোগ্রামের জন্য। তো নাচ করতে করতে সে তো বেশ হাঁপিয়ে যায়। তখনই সে সেখানে চিনিকে ডাকে আর তাকে বলে যে সে তাকে একটা কথা বলতে চায়, আর তা হলো এই যে রেগে কখনো কোনো সিদ্ধান্ত নিতে হয় না। সুধীর ছেলেটা আসলেই অনেক বেশি ভালো, সে যেন তার সাথে কথা বলে সবকিছু সলভ করে নেয়। তো তার কথা শুনে চিনিও তার ভুল বুঝতে পারে আর পরদিনই সুধীরকে কল করে আর তার সাথে একটি ক্যাফেতে দেখা করতে বলে। এরপর তারা একসাথে দেখাও করে, কিন্তু তখন চিনি কিভাবে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। তার উপর এতদিন পর তাদের দেখা হয়েছে, তো তখন তাকে এভাবে দেখে সুধীর বুঝতে পেরে যায় যে তাকে এখানে মিষ্টিই পাঠিয়েছে। কিন্তু এরপরও তারা একসাথে মজা করে কথা বলতে থাকে আর তাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। পরবর্তীতে তারা একসাথে বাসায়ও চলে আসে আর তাদেরকে একসাথে দেখে তো মিষ্টিও অনেক খুশি হয়। এরপর আমরা সুধীর আর চিনিকে দেখি, তারা একসাথে ছিল। তখন চিনি সুধীরকে তার প্রেগনেন্ট হওয়ার ব্যাপারে সবটা জানিয়ে দেয়, যার জন্য সুধীর তার কাছে জানতে চায় যে সে কি ভেবেছে, কি করতে চায়, সে কি বাচ্চাটা রাখতে চায়। তখন চিনি বলে যে সে বাচ্চাটা রেখে দিতে চায়, সে মা হতে চায়। এটা শুনে সুধীর বলতে থাকে যে সেও বাবা হতে চায়, তাদের একটা সুন্দর পরিবার গড়তে চায়। তারা দুজন তো তখন অনেক বেশি হ্যাপি ছিল। এরপরই দেখানো হয় যে একদিন চিনি আর মিষ্টি মিলে ঠিক করে যে তারা একসাথে একটা বারে যাবে, এটা তাদের মা মেয়ের নাইট আউট। তো তারা সেই বারে চলে যায়। তখন চিনি তার মাকে সব জায়গায় খুঁজতে থাকে। এরপরে সে মিষ্টিকে ডান্স ফ্লোরে দেখতে পায়। সে তো তখন মন খুলে সবার সাথে ডান্স করছিল, অনেক বেশি এনজয়ও করছিল। আর তাকে দেখে সেখানে চিনিও চলে যায়। সবাই মিলে বেশ আনন্দ করে ডান্স করতে থাকে। কিন্তু তখনই হঠাৎ করে মিষ্টির মাথা ঘুরতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই সে অজ্ঞান হয়ে সেখানে পড়ে যায়। এরপরে চিনি তার মাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে আসে। সে তো তার মায়ের এই অবস্থা দেখে অনেক ঘাবড়েই গিয়েছিল। এরপরে রিপোর্ট করে ডাক্তার চিনিকে জানায় যে তার মার ব্রেইন ক্যান্সার হয়েছে। এটা শুনে যেন
চিনির মাথায় আকাশ ভেঙে পড়ে। সেটা কখনোই ভাবতে পারেনি। সে তখন তার মায়ের কাছে যায়, কিন্তু তার মা বেডে অচেতন অবস্থায় শুয়েছিল। চিনি তখন সেখানে দাঁড়িয়ে একভাবে কাঁদতে থাকে। এরপরই ডাক্তার জানিয়ে দেয় যে তার মা ক্যান্সারের লাস্ট স্টেজে রয়েছে, তাই তাকে হাসপাতালেই রাখতে হবে। চিনি তখন তার মার সাথে করে হাসপাতালেই থাকতে শুরু করে। তাদের সবার তো অনেক খারাপ দিন কাটতে থাকে। তারা কেউই এই ব্যাপারটা মেনে নিতে পারছিল না, কিন্তু কি আর করার। চিনি তার মায়ের জন্য নিজেকে শক্ত রাখে, না হলে যে তার মাও ভেঙে পড়বে। কিন্তু এরপর দেখানো হয় মিষ্টি হাসপাতালে থাকা অবস্থাতেই চিনির পিসির মেয়ে শিলার সঙ্গীতের অনুষ্ঠানের দিন চলে আসে। চিনি জানতো যে তার মায়ের এই বিয়েতে নেচে আনন্দ করার অনেক বেশি ইচ্ছা ছিল, তাই সে ডাক্তারকে কল করে এবং তাকে শুধু একদিনের জন্য তার মাকে সেই প্রোগ্রামে নিয়ে যাওয়ার জন্য রিলিজ দিতে রিকোয়েস্ট করে। ডাক্তার তখন তাকে বলে যে এটা তাদের প্রোটোকলের বাইরে, তারা এটা করতে পারে না, রোগীর এতে বিপদের আশঙ্কা রয়েছে। কিন্তু চিনি তাকে অনেক বেশি করে অনুরোধ করতে থাকে, কারণ এটা তার মায়ের শেষ ইচ্ছা। তখন ডাক্তার না পেরে তাকে মিষ্টিকে নিয়ে যাওয়ার পারমিশন দেয়। তখনই চিনি গিয়ে তার মাকে হাসপাতাল থেকে নিয়ে আসে। এরপরই আমরা দেখতে পাই যে মিষ্টি তার ননদের মেয়ে শিলার সঙ্গীতের প্রোগ্রামে যায়, আর সেখানে গিয়ে বেশ সেজে গুজে অনেক সুন্দর করে নাচ করতে থাকে। চিনিও তখন তার মাকে দেখতে থাকে আর সেই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে নিতে থাকে। তো মিষ্টি তো তার নাচের অপূর্ণ স্বাদ মন ভরে মিটিয়ে নিচ্ছিল। তাকে তখন এভাবে দেখে সেখানে থাকা সবার চোখে পানি চলে আসে, কারণ সবাই তো তার অসুস্থতার কথা জানতো। আর এখন এসেও সে এতটা আনন্দ করছে, এইসব দেখে তাদের অনেক খারাপ লাগে, কারণ তাদের এই প্রাণোজ্জ্বল চঞ্চল মানুষটি আর বেশি দিন তাদের মাঝে থাকবে না। এসব তারা মেনে নিতে পারে না। তবে মিষ্টির চোখে মুখে কোনো দুঃখের ছায়া নেই। সে তো সবটুকু উজাড় করে দিয়ে তার জীবনকে উপভোগ করতে থাকে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমাদেরকে 1.5 বছর পরের দৃশ্য দেখানো হয়। আমরা দেখতে পাই যে মিষ্টি মারা গেছে, আর তার কালো টি শার্ট এবং ছেঁড়া জিন্স পরা ছবিটি চিনি সুন্দর করে ফ্রেম করে টানিয়ে রেখেছে, কারণ এটা তার মায়ের শেষ স্মৃতি, যা সে সারা জীবন তার কাছে রাখতে চায়। তো এখানে আমরা জানতে পারি যে চিনি আর সুধীরও বিয়ে করে নিয়েছে। তারা এখন বিবাহিত কাপল, আর তাদের এখন অনেক সুন্দর আর ফুটফুটে একটা মেয়ে হয়েছে। তারা তাদের সেই মেয়ের নাম দিয়েছে মিষ্টি। চিনি আসলে তার মায়ের নামেই তার মেয়ের নাম দিয়েছে, কারণ তার মা এই পৃথিবী থেকে চলে যাওয়ার সাথে সাথে তার মেয়েটাও এই পৃথিবীতে এসেছে। হয়তো তার মায়ের রূপেই তার মেয়ে ফিরে এসেছে তাদের জীবনে, এ কারণেই সে তার মেয়ের নাম তার মায়ের নামে রেখেছে। তো সুধীর এবং চিনি তাদের মেয়ে মিষ্টির সাথে অনেক ভালো করে জীবন কাটাতে থাকে। চিনি তো কখনোই চাইতো না এভাবে সে সংসার করবে, বিয়ে করবে বা বাচ্চাও নিবে, কিন্তু আজ তার বিয়ে, সংসার, বাচ্চা সব রয়েছে, আর সে খুব খুশি মনেই তার সংসার সামলাচ্ছে। তাছাড়া চিনির তো সব ছেলেদের প্রতি একটা খারাপ ধারণা ছিল যে সব ছেলেরাই হয়তো তার বাবার মতো হয়ে থাকে, অত্যাচারী এবং নিষ্ঠুর। কিন্তু সেই ধারণাকে সুধীর ভুল প্রমাণ করে দেয়। দুনিয়াতে যে সবাই একরকম হয় না, সেটা সুধীরই প্রমাণ করলো। সে চিনিকে এতটা ভালোবাসা দিয়েছে যে চিনি এখন পুরোপুরি বদলে গেছে। সেও এখন সুধীরকে বিশ্বাস করতে পারে। তাই তো সে তাকে ভালোবেসে বিয়ে করে সংসারও পেতেছে, তার নিজের একটা সুখের সংসার। যাক, তো তাদের এই হাসি খুশি জীবনের দৃশ্য দেখিয়েই এই গল্পেরও হ্যাপি এন্ডিং হয়। এই তো ছিল চিনির জীবনের কাহিনী। মা বাবাদের অনেক সময় আমরা বুঝতে ভুল করি, যেটা চিনি করেছিল, কিন্তু পরবর্তীতে মায়ের কাছাকাছি এসে চিনি তার ভুলটা বুঝতে পারে, আর এখন সে জীবনের আসল মানেও খুঁজে পেয়েছে। যাক, এই তো ছিল চিনির জীবনের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক কমেন্ট বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।